কন্ডিশন খারাপ হয়ে গেছিলো, মানে রাফ হয়ে গেছিলো, ফ্রিজি হয়ে গেছিলো। হেয়ার মাস্ক ইউজ করলে নাকি চুলটা শাইনি, খুব সুন্দর গ্লসি, খুব সুন্দর লাগে। সো দ্যাটস ওয়াই আমি সকালবেলা ভাবলাম যে আজকে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো আমার চুলে। এটা আমি প্রপার এনে মিক্স করে টেক্সচারটা দেখো গাইস। হেয়ার মাস্ক আমি প্রিপেয়ার করেছি নিজে নিজে। ইটস কল হোমমেড হেয়ার মাস্ক, অ্যাজ ইউ ক্যান সি গাইস দিস টেক্সচার। তো এটা অনেকটা মানে আমি এমনভাবে প্রিপেয়ার করেছি যাতে এটা অনেকটা গাঢ় হয়, যাতে আমি আমার চুলটা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। সো দ্যাটস আমি এটা একটু গাঢ়ভাবে বানিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। উল্টোপাল্টা খেয়াল করো না এটা দেখে। সো এটা আমি এখন অ্যাপ্লাই করবো আমার হেয়ারে। তো বাকি আমি তো শর্টসের জন্য নর্মালি আমি সোজা করে 9:16 নিয়েছিলাম, তো ওটা আমার ভুল হয়ে গেছে। সো একটু ম্যানেজ করে নেবে। হেলদি তোমার রাখবে হেয়ারটাকে। তোমার যদি চুল অনেকের রাফ হয়ে যায়, বাইরে ধুলো মাটি এসব লেগে পুরো চুলটা খারাপ হয়ে গেছিলো আমার। তো দ্যাটস ওয়াই আমি এমনি উইকে 3-4 বার হয়ে যায়, বা শ্যাম্পু হয়ে যায় করি, আমি হেয়ার ওয়াশ করি আমি উইকে 3-4 বারের বেশি। নর্মালি নিজেই বানিয়েছি। স্পুন কার্ড রয়েছে, কোকোনাট অয়েল রয়েছে, আর নর্মালি 2টো অ্যালোভেরা দিয়েছি। বেটার লাগবে আফটার শ্যাম্পু। এটা করা 30 মিনিট, বা তুমি যদি চাও তাহলে এটা 1 আওয়ার মতন রাখতে পারো। 1 ঘন্টা রেখে তুমি এটা ওয়াশ করে নিলে তো তোমার চুলটা খুব হেলদি থাকবে। তো এখন এটা আমি অ্যাপ্লাই করবো। তো তার জন্য আমাকে ট্যাঙ্ক টপটা খুলতে হবে। গাইস আমি এটাকে অ্যাপ্লাই করে নিই, তারপরে আসছি, নাহলে নিচে পড়ে যাচ্ছে, মা দেখলে আমাকে আলাদাই দেবে। A few moments later. এটা আধ ঘন্টা রাখলে এনাফ, তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো। মিনিমাম 1 আওয়ার পরে আমি এটা ওয়াশ করবো। এখন কন্ডিশনার ট্রেসমেরি, দুটো আমি অ্যাকচুয়ালি ট্রেসমেরি ইউজ করে আপ টু 98% লেস হেয়ার ব্রেকেজ। সো গাইস দেখতে পাচ্ছ গাইস, খুব সুন্দর টেক্সচার আসছে নর্মালি। এখন আমি শ্যাম্পু করবো। সো গাইস এটা এক্সেসিভ অয়েল যেটা আছে চুল দিয়ে বের করে নিতে হবে। তো গাইস জাস্ট 1 ওয়াশ করেছি, একটা ওয়াশেই দেখো গাইস, জাস্ট একটা ওয়াশ করেছি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি শাইন করা স্টার্ট হয়ে গেছে আমার। সো গাইস এক্সেসিভ যে অয়েলটা আছে ওটা চলে যাওয়ার পরে অটোমেটিক তোমার চুল শাইন করবে। সো অ্যাজ ইউ ক্যান সি হাউ গুড লুক। খুবই আস্তে আস্তে করতে হবে গাইস, আর আমাদের এই পার্টটা দিয়ে করতে হবে। যদি কারোর বড় মুখ থাকে স্ক্যাল্পে ওটা হার্ম করে। সো অ্যাজ ইউ ক্যান সি আমি কেমনভাবে করছি এরকমভাবেই করবে। আর খুবই গাইস রাফভাবে করবে না, খুব জেন্টালি করতে হবে। আর গাইস কন্ডিশনার দেওয়ার টাইমে এটা যাতে স্ক্যাল্পে না ঢুকে যায়, আদারওয়াইজ তোমার হেয়ার ড্যামেজ করবে। সো গাইস এটা উপর দেখে এরকমভাবে অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ হেয়ার ড্যামেজ করে দেবে কন্ডিশনার। সো গাইস ফাইনালি হেয়ার ওয়াশ হয়ে গেছে। তো গাইস আমি নর্মালি অনেস্টলি বলতে গাইস আমি কোনো রকম হেয়ার ড্রায়ার ইউজ করিনি। আমি নর্মালি আফটার শ্যাম্পু কন্ডিশনারের পরে আমি নর্মালি চুলটা আঁচড়ে পেছনে ফেলে দিয়েছি, এটা ন্যাচারালি শুকিয়েছি। ইউ ক্যান সি গাইস কতটা বামসি হয়ে গেছে চুলটা। সো তোমরাও ট্রাই করো, এটার খুবই বেটার রেজাল্ট। সো ইফ ইউ ট্রাই দেন আমাকে কমেন্টে জানিও। আমার ইউটিউব চ্যানেলে বেশি রিচ নেই, বাট স্টিল যদি দেখো তাহলে জানিও। বাই বাই।